মালয়েশিয়ার রিটার্ন পাসপোর্ট পেতে কী পরিমাণ ঝামেলা হচ্ছে এবং এই যে টাকার কথা বলা হচ্ছে জরিমানা কাটবে, এইটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, আপনি এটা সমর্থন করেন কিনা আমি এগেইন বলি। যেই যাত্রীগুলা 31শে মের মধ্যে মালয়েশিয়াতে কলিং ভিসায় ফ্লাইট যেতে পারে নাই, এদের থেকে যেই সিন্ডিকেট এজেন্সিগুলো বলছে টাকা কাটবে, এইটা যৌক্তিক না অযৌক্তিক আপনি কি মনে করেন? প্লিজ একটু কমেন্টস করেন, আমি রিকোয়েস্ট করতেছি। আমাকে যারা দেখেন অলমোস্ট 60,000 পিপল, আপনারা অর্ধেক কমেন্টসগুলো 30,000 হবে, প্লিজ একটু কমেন্টস করবেন। এই জিনিসটাকে আপনি কোন চোখে দেখেন? জরিমানা কাটা উচিত কি না? সিন্ডিকেট বলছে টাকা কাটবে, আর আমি বলছি কাটা উচিত হবে না। আপনার মতামতটা আমি বিশেষভাবে রিকোয়েস্ট করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। লাস্ট গ্রুপে আমরা আলহামদুলিল্লাহ বেশ কিছু লোক মালয়েশিয়াতে পাঠিয়েছিলাম। এদের মধ্যে ম্যাক্সিমাম ভালো আছে। একটা গ্রুপের 5-6টা ভাইয়ের আমাদের প্রবলেম আছে, জাহিদ হাসান ভাইদের গ্রুপ। এটা নিয়ে অনেক জলঘোলা হচ্ছে। হোপফুলি নেক্সট মান্থের মধ্যে এটার একটা সলিউশন হয়ে যাবে। ওরা কাজ করতেছে, স্যালারিটা একটু কম পাচ্ছে এই। তো এইখানে আমি আপনার এই ভিডিওটা জাস্ট ওপিনিয়ন চাচ্ছি প্রত্যেকের। আমার মতামতটা আমি একটু প্রকাশ করি, দেন আপনারা অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন। যেই লোকগুলো যেতে পারে নাই ডিউ টু টিকিট ক্রাইসিস, ওনাদের অপরাধ কি? একদম আমার ব্যক্তিগত কোয়েশ্চেন। ট্রাভেলস সিন্ডিকেট এজেন্সি, বিকজ বলা হচ্ছে যে যাদের ম্যান পাওয়ার হয়েছে তাদের থেকে 20,000 টাকা কাটবে, যাদের হচ্ছে ই ভিসা হচ্ছে 10,000 টাকা জরিমানা কাটবে। আমি ওদেরকে সিন্ডিকেটের কোয়েশ্চেন করলাম যে ভাই হোয়াই, কেন জরিমানা কাটবেন? ওয়ার্কারের অপরাধ কি এখানে? ওরা যেতে পারেন, এটা কি ওদের অপরাধ? না আপনাকে বিশ্বাস করে পাসপোর্ট দিছে, এইটা অপরাধ? তো এরপরে সে কোনো কথা বলে নাই। আমার সাথে ধরেন আমি কয়েকটা এজেন্সিতে কাজ করছি, মানে সিন্ডিকেটে। তো দুইজনের সাথে বেশ কথা কাটাকাটি হইলো, মানে ইন এ ফর্মাল ওয়ে। ডেফিনেটলি পার্সোনালি তো নেওয়ার সুযোগ না। আর আমি আমার ব্যক্তিগত জীবন এবং পার্সোনাল লাইফ আর অফিসিয়াল লাইফ টোটালি ডিফারেন্ট, আলাদা রাখি। তো হি ইজ এ ভেরি গুড গাই এই ব্যাপারে। বা ওরা দুইটা অফিস তো ভালো অফিস, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তো ওনারও ব্যক্তিগতভাবে কিছু করার নাই, হয়তো অফিস থেকে রুলস এটা দিছে। তো আমি ওই অফিসগুলোকে নিয়ে বলছি, কোনো ব্যক্তিকে বলতেছি না। যে এই যে ছেলেগুলো যেতে পারে, ওদের তো কোনো অপরাধ নেই, রাইট? ওনারা তো যেতে চাইছিল, ইভেন লাখ লাখ টাকা ওনারা উঠায় আপনাদেরকে ডিপোজিট করে দিচ্ছে, একটা স্বপ্ন দেখছে, যেতে পারে নাই। এখন জরিমানা কাটতে চাইলে ওনাদের কি ভালো লাগবে? নেভার। আমি লাস্টলি বাধ্য হয়ে বললাম যে যদি কোনো জরিমানা কাটা হয় সিন্ডিকেট থেকে, আই উইল পে। আমি এখন দিতে পারবো না, আমি আপনাদেরকে 6 মাস পরে টাকা দিয়ে দিব। মানে সিন্ডিকেটকে বলতেছি। প্যাসেঞ্জারদেরকে আমরা অলমোস্ট, মানে মালয়েশিয়া রিলেটেড যাদের পেমেন্ট ছিল 95% ক্লিয়ার, 5% হয়তো ডিউ আছে। এগুলা 20 তারিখ, মানে এই মাসের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি ঈদের আগেই সবাইকে পেমেন্ট ক্লিয়ার করেছি। এই ভিডিওটা আমি এই জন্য মেক করতেছি, দেখেন সামনে মালয়েশিয়ার এগেইন হয়তো কলিং স্টার্ট হচ্ছে, আপনারা বই সাবমিট করবেন, একটু প্লিজ নোট রেখে সাবমিট করবেন। বলে নেবেন যে ভাই যদি কোনো ইস্যুস হয়, সাপোজ যে কলিং হওয়ার পরে আপনারা কোনো কারণে মালয়েশিয়া অফ করেছে, ফ্লাইট নিচ্ছেন না বা পাঠাইতে পারতেছেন না, আই এম নট গোয়িং টু পে ইউ সিঙ্গেল টাকা। আপনি 1 টাকাও জরিমানা পে করবেন না, এইটা স্ট্রেট ফরওয়ার্ড বলে দেন পাসপোর্ট সাবমিট করবেন। এই ভিডিও দেখার পর হয়তো এজেন্সিয়াল আমাকে আমাকে বকা দিতে পারে, বা কয়েকটা ফেক আইডি খুলে আমার নামে নেগেটিভ কমেন্টস করতে পারে। করেন, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই। বিকজ হচ্ছে আমি এই অ্যাওয়ারনেসটা ছড়াইতে চাই টাওয়ার্ডস আওয়ার প্রবাসী, যাদের সাথে আমরা, মানে এই যাদের নিয়ে আমার এই কন্টেন্ট ক্রিয়েট করা, যারা ভবিষ্যৎ মালয়েশিয়া প্রবাসী, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনি যে এজেন্সিতে সাবমিট করেন ডেফিনেটলি সাবমিট করবেন, কোনো প্রবলেম নাই। আমি একদমই ছোট একজন মানুষ, আমার থেকে হয়তো 5 জন যাইতে পারে পরবর্তী গ্রুপে, কিন্তু অন্যান্য থেকে 50,000 যাইতে পারে। তো এই লোকগুলোর প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনি অবশ্যই সাবমিট করুন। বাংলাদেশে অনেক ভালো ভালো এজেন্সি আছে, তারা যথেষ্ট কোঅপারেট এবং হচ্ছে যে কর্পোরেট ভাষাও বুঝে। বাট পাসপোর্টটা দেওয়ার আগে একটু কথা বলুন যে ভাই আমি যে আপনাকে সাবমিশন দিচ্ছি বা পাসপোর্ট দিচ্ছি, যদি কোনো কারণে আমার ফ্লাইট না হয় বা কলিং হওয়ার পরে কোম্পানি ক্যান্সেল করে দেয়, অথবা ই ভিসা হওয়ার পরে ক্যান্সেল হয়ে যায়, ইভেন ম্যান পাওয়ার হয়ে গেছে বা টিকিট বা অন্য কোনো ইস্যু যদি ফ্লাইট করাইতে না পারেন, সেক্ষেত্রে আমি জরিমানা পে করব না। এই মেসেজটা আমি বেসিক্যালি এই ভিডিওতে ছড়াই দিচ্ছি। আমি এগেইন বলি, যারা এই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করবেন। কমেন্টস করলে হবে কি, এই ভিডিওটা অনেক ভাইয়ের কাছে চলে যাবে, প্রবাসী যারা ভবিষ্যতে মালয়েশিয়াতে যাওয়ার ট্রাই করবেন। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যে যেতে পাসপোর্ট সাবমিট করবেন সুন্দর করে বলে নেবেন যে ভাইয়া যদি কোনো কারণে আপনারা আমাকে ফ্লাইট করাতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে আমি কোনো জরিমানা পে করতে পারবো না, আপনি নিজ দায়িত্বে আমাকে পাসপোর্ট ফেরত দিবেন। এখন আপনি কোথায় কত টাকা জরিমানা পে করবেন সেটা আপনার বিষয়। পয়েন্ট যেখানে আপনাকে পাঠায় যে প্রফিট হলো, সেটা হোক 5,000 টাকা বা 20,000 টাকা বা 10,000 টাকা, উনি কি আপনাকে প্রফিট হইলে টাকা দিয়ে দিত? না। তাহলে লস হইলে কেন দিবে না? বিজনেসের রুলসই এইটা। যারা বিজনেস নিয়ে পড়াশোনা করছেন, অ্যাজ লাইক আমি বিবিএ করতেছি, তো বিজনেসের রিস্ক থাকবে। বিজনেসের সব থেকে মেইন ফোকাল পয়েন্ট হচ্ছে রিস্ক। আপনি যদি রিস্ক নিতে না পারেন তাহলে বিজনেস করতে পারবেন না। যারা জব করে তাদের বিষয় ভিন্ন। সো ইফ ইউ আর, মানে বিজনেসম্যান হতে চাইলে যে ভাই আপনার ডেফিনেটলি রিস্ক নিতে হবে। এখন আপনি প্রফিটের সময় হচ্ছে ওনাকে খোঁজ নিবেন না, আর লসের সময় আইসা খোঁজ নিয়ে একদম বলবেন যে লসের ভাগ নেও, এটা তো হইলো না। মানে আপনি সুখে
কাউকে ডাকবেন না, দুঃখের সময় সব ফ্রেন্ডকে ডেকে বলবেন এবার আর সময় সাথে শোক পালন করো। দিস ইজ নট ফেয়ার অ্যাকচুয়ালি, এটা হওয়া উচিত না। মানে আমি চোখে চোখ রেখে বলতেছি আপনাদেরকে, আই এম মেকিং দিস ভিডিও ফর সোশ্যাল অ্যাওয়ারনেস। যারা ভবিষ্যতে মালয়েশিয়া যাবেন, প্লিজ আপনার এজেন্সিকে বলে নেবেন বা আপনার যেই এজেন্টকে পাসপোর্ট দিচ্ছেন ক্লিয়ার যে ভাইয়া যদি কোনো কারণে বা আপু আমি যদি কোনো কারণে মালয়েশিয়াতে যেতে না পারি, মানে আমার কোনো ফল্ট ছাড়া আপনাদের কোনো ইস্যুর কারণে, মানে টিকিট হয় নাই, ম্যান পাওয়ার হয় নাই, কলিং ক্যান্সেল হয়ে গেছে, ই ভিসা ক্যান্সেল হয়ে গেছে, ডেফিনেটলি আমি কোনো জরিমানা পে করবো না। এইখানে আমি রাকিব খান অন বিহাফ অফ আল ফাইহান ওভারসিজ সার্ভিসেস একদম বুকে হাত রেখে প্রাউডলি বলতে পারি, টিল নাও মালয়েশিয়াতে আমরা তাদেরকে পাঠাইছি, এমন ঘটনা যেটা ঘটছে যে ফ্লাইট যেতে পারে নাই বা কলিং ক্যান্সেল হয়েছে, আমরা বাংলাদেশি মুদ্রার 1 টাকাও জরিমানা পে করে নেই, মানে নেই না যাত্রীর থেকে। কোনো প্যাসেঞ্জার বলতে পারবো না যে তার থেকে আমি 1 টাকা সিঙ্গেল কেটে পাসপোর্ট ফেরত দিছি। ম্যাক্সিমাম পাসপোর্ট অলরেডি ব্যাক করে দিছি, বাদ বাকিগুলো এই মাসের লাস্টের মধ্যে 100% ব্যাক পেয়ে যাবেন এবং মাইগ্রামটা আমি নিজেদেরতে ক্যান্সেল করায় দিব। আপনাদের থেকে আমি আগেও একটা ভিডিওস মেক করছিলাম আরও 2-3 মাস আগে, যে কোনো টাকা জরিমানা কাটা হবে না, আমি কাটি নাই, প্রত্যেককে ব্যাক করছি। এগেইন আমি কনফার্ম করতে চাই, যত জরিমানা আছে লাগলে আমি সিন্ডিকেটের সাথে ফাইট করব, পে করব। আপনাদের যদি সাক্ষী দিতে আপনাদের সাথে নিয়ে আমি সাক্ষী দিব, কোনো প্রবলেম নাই, বাট আমি কোনো টাকা জরিমানা কাটবো না। যদি আপনাদের অনেকেরই আছে পাসপোর্ট ফেরত দিছে, এবং এই ভিডিওতে একটু কমেন্টস করেন কার থেকে কত টাকা কাটছেন। এগেইন বলি, যারা মালয়েশিয়া যেতে পারেন না 31শে মে অবধি, অনেক ভাই আছেন, আপনাদের কার থেকে কত টাকা কাটছে একটু আমাকে কমেন্ট সেকশনে বললেন, তাইলে হয়তো বাস্তবতার আমরা দেখতে পাবো যে ওভারঅল সিচুয়েশন কি পরিমাণ লোককে হয়রানি করা হয়েছে। এটা কিন্তু কাইন্ড অফ হয়রানি। যেই ছেলে বা ভাইগুলো যেতে পারে নাই, মানে ডিউ টু টিকেট আফটার হ্যাভিং ম্যান পাওয়ার ইভেন্ট, তাদের মেন্টাল কন্ডিশন বুঝতেছেন, ওদের ফ্যামিলিতে কি হচ্ছে। এরা প্রত্যেকেই দেয়ালে পিঠ ঠেকা মানুষ। মানে সে হয়তো গরু বিক্রি করে টাকা আনছে, মুরগি বেচে টাকা আনছে, বন্ধু থেকে টাকা ধার আনছে, এমন অনেক ছেলে আছে বইয়ের গহনা বেচে বিদেশ যাচ্ছে। আর আপনার মানে সিন্ডিকেটের কতিপয় ভদ্রলোক আর কি পোশাকধারী, তারা এদের থেকে টাকা কাটতেছে। ভাই এই টাকা দিয়ে আপনি কি করবেন, নিতে পারবেন? আপনার কি পকেট আছে আদৌ? সো আমি পার্সোনাল ইস্যুতে না যাই, আমি যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট করি থ্রুআউট দিস ভিডিও, একটু কমেন্টস করবেন কে কত টাকা জরিমানা দিয়ে মালয়েশিয়া বাবদ পাসপোর্ট ফেরত পাইছেন, এবং এখনও পেন্ডিং আছেন কারা। মানে ফ্লাইট তো ওই ভিসায় যেতে পারবেন, নতুন করে ভিসা করতে হবে, ওই ভিসায় এখনও মানে তারা পাসপোর্ট ফেরত দেয় নাই, টাকাও ফেরত দেন, আপনাকে বছর মানে মাসের পর মাস রীতিমতো ঘোরাচ্ছে। একটু কমেন্টস করার রিকোয়েস্ট থাকলো। এবং পাশাপাশি মানে এই বিষয়টাকে আপনি কিভাবে সমর্থন করেন, যে টাকা যে কাটতেছে সিন্ডিকেট এজেন্সিগুলো, ইজ ইট অ্যাপ্রোপ্রিয়েট অর নট, প্লিজ একটু কমেন্টস করার জন্য আমি রিকোয়েস্ট করুন। বিকজ আমরা এখন স্বাধীন হয়েছি, এখন পরাধীন থাকার সময় না। আপনি কেন জরিমানা পে করবেন ভাই? আপনি লজিক্যাল হইতে যান, আমি তো আমার কোনো ফল্ট নেই, আপনি কেন জরিমানা কাটবেন, আমি কেন জরিমানা দিব? অ্যাজ সিম্পল অ্যাজ ইট। হ্যাঁ, যদি আমার কোনো ফল্টের জন্য আমি ফ্লাইট যেতে না পারি, আপনি জরিমানা কাটেন, আমি দিব। বাট ফল্ট তো আমার ছিল না, আপনারা টিকিট ধরতে পারেন নাই বা ভিসা করতে পারেন নাই, যে আমি কেন লায়াবিলিটিস নিব? সো দ্যাটস দ্য পয়েন্ট। আমি এগেন বলি, যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, এবং যারা মালয়েশিয়ার ব্যাপারে হচ্ছে যে কাইন্ড অফ ধরাই খাইছেন একটু কমেন্টস করেন। আর আপনাদের প্রতি আমি এগেইন বলি, আমি যেই কয়েকজনের ফ্লাইট করাইতে পারি নাই, আমি অলরেডি ওদেরকে 1000 টাইম সরি বলছি থ্রুআউট দিস ভিডিও। আমি এগেইন সরি বলছি ভাই, আপনারা আমাকে মাফ করে দিয়েন। ইনশাল্লাহ নেক্সট কলিং যখনই ওপেন হয়ে যাবে, মানে আমরা মেডিকেল স্টার্ট করব, আপনাদের অগ্রাধিকার থাকবে, এবং যেই 10,000 টাকা আপনাদের মেডিকেলে গতবার লস হয়েছে ওটা তো আমি ব্যাক দিতে পারি নাই, নেক্সট মেডিকেলের সময় ওই টাকাটা আমি আমার পকেট থেকে দিয়ে দিব। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।